আমাদের দৈনন্দিন কাজকর্ম করার জন্য আমরা বিভিন্ন ফিল্ডে বিভিন্ন কাজে জড়িত থাকি। যাই হোক, এরকম রক্তক্ষরণ আমাদের দৈনন্দিন জীবনে আমরা পাচ্ছি আঘাতের কারণে, বিশেষ করে আঘাত অথবা যাদের লং টাইম হাইপারটেনশন, আনকন্ট্রোল ব্লাড প্রেশার থাকে অথবা রক্তের কোনো ত্রুটি থাকার কারণে এই ধরনের রক্তক্ষরণ আমরা আমাদের প্র্যাকটিস লাইফে পাই। যাই হোক, এই যে রক্তক্ষরণটা হচ্ছে এটাকে আমরা ডিফিউজ হতে পারে অথবা সেক্টরাল হতে পারে, ফোকাল হতে পারে, লোকাল হতে পারে। এই রক্তক্ষরণটাকে বলি আমরা সাবকনজেন্টিভাল হ্যামোরেজ। এই রক্তক্ষরণ নিয়ে আমরা রুগীরা খুব দ্রুত ডাক্তারের কাছে আসে। রুগীরা এটা নিয়ে ভয় পায়, কিন্তু আমরা চিকিৎসক হিসাবে এটা নিয়ে মোটেই চিন্তিত না। এই যে রক্তক্ষরণটা হয়েছে, এটা সাধারণত রুগীকে আমরা অ্যাসুরেন্স, রিঅ্যাসুরেন্স মানে আশ্বস্ত করি যে যাই হবার হয়েছে এটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নাই। এটা 10 হইতে 15 দিনের মধ্যে ভালো হয়ে যাবে। যদি ভালো না হয় তাহলে আমরা আপনার টোটাল আই চেক করব, বডি চেক করব, তখন আমরা ক্লুটা বাইর করব। সাধারণত এই সাবকনজেন্টিভাল হ্যামারেজ উইদিন 2 উইকস এর মধ্যে রিজলভ হয়ে যায়, রোগী সুস্থ হয়ে যেতে পারে, সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এই ধরনের রক্তক্ষরণ নিয়ে আপনার ভয় পাবেন না, চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনার চিকিৎসককে আপনার সঠিক সমাধান দিতে পারবে। আমরা ভালো থাকি, সুস্থ থাকি।